নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 5 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো পড়াশোনা নিয়ে শিক্ষকদের উপর নজরদারির ব্যবস্থা চালু। এখানে বলা হচ্ছে শুধুমাত্র পাঠ্য বই পড়লেই চলবে না, সেখানে মূল্যবোধ, বিকাশ ও জাতিগঠনের শিক্ষাও নিতে হবে। তার জন্য শিক্ষকদের মনের মধ্যে সেই অনুভূতিটা নিয়ে আসতে হবে। মনে রাখা উচিত, শিক্ষার্থীরা সবসময় শিক্ষকদের ফলো করে, তাই পুঁথিগত শিক্ষাদানের পাশাপাশি মূল্যবোধ, বিকাশ ও জাতিগঠনের শিক্ষাও দিতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু সরকার বিভিন্ন কার্যক্রম সংগঠিত করে চলেছে। কিন্তু অনেক সময় দেখা যায় স্কুলে শিক্ষক রয়েছে উপযুক্ত পরিকাঠামো, এরপরেও কোথাও কোথাও খামতি লক্ষ্য করা যায়। শিক্ষাক্ষেত্রে সরকারের কার্যক্রমগুলি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে একমাত্র শিক্ষকরাই। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিয়েশন ফ্রেমওয়ার্ক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। স্কুলের মান মূল্যায়ন ও নিশ্চিতকরণ কাঠামো তথা SQAAF অনেক আগেই শুরু হয়েছিল রাজ্যে। এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর, নিরাপদ এবং আনন্দময় বিদ্যালয় তৈরি করা। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই রাজ্যে শুরু হয়েছিল এর যাত্রা। যদিও এই যাত্রার সূচনা হয় পরীক্ষামূলকভাবে, এবার গোটা রাজ্যে আনুষ্ঠানিকভাবেই তার সূচনা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে। জাতীয় শিক্ষানীতির নির্দেশ মেনে 2021 সালের নভেম্বর রাজ্যের 1440টি বিদ্যালয়কে একত্রিত করে গঠিত হয়েছিল 127টি বিদ্যালয় কমপ্লেক্স। সেখানে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিটি অংশীদার একসাথে কাজ করছেন। এবার গোটা রাজ্যেই এর সূচনা হলো। শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রীর হাত ধরেই রাজ্যে চালু হলো TSQAAF এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষা দপ্তর ও SCIRT এর আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে বলেন, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা একটা সময় আনন্দময় ও নিরাপদ অভিজ্ঞতা নিয়েই বিদ্যালয় থেকে বের হবে। আর সেটা বাস্তবায়িত হলেই আগামী দিন যে নতুন ভারত গড়ার লক্ষ্য, সেখানেও তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রধানমন্ত্রী বারবার বলছেন, শিক্ষাক্ষেত্রে ভারতকে আবার বিশ্বগুরু করে তুলতে হবে। শিক্ষকরা যদি ছেলে মেয়েদের সেভাবে গড়ে তুলে, তাহলেই বিশ্বগুরুর সম্ভাবনা প্রকট। শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্যই নয়, প্রতিটি মানুষের ক্ষেত্রেই নানা প্রকল্প নিয়েছে প্রধানমন্ত্রী। নয়া উল্লাস প্রকল্পে প্রবীণ নাগরিকদের স্বাক্ষরে ত্রিপুরা পূর্ণ স্বাক্ষর হিসেবে ঘোষিত হয়েছে। আগে রাজ্যে সাক্ষরতার হার মানেই ছিল শুধুমাত্র সই করা, কিন্তু এখন তাতে অনেক পরিবর্তন এসেছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।